বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। নমঃ শিবায় নমঃ, 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 নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বাবা রক্ষা করো। নমঃ শিবায় নমঃ। আজকে বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার, তাই বাবাকে পুজো না করে আমি থাকতে পারি না। তাই জন্যে আজকে দেখুন প্রদীপ জ্বালিয়ে, তারপরে ঘিয়ের প্রদীপ, মোমবাতি সব কিছু জ্বালিয়েছি। বাবাকে ধূপ, ধুনো, গঙ্গা জল, তারপরে দুধ, কাঁচা দুধ, ঘি, মধু, গোলাপ জল সব কিছু দিয়ে আমি তাকে স্নান করিয়েছি এবং পুজো করেছি। দেখলেন সব কিছু দিয়ে সাজিয়ে পুজো করেছি। বন্ধুরা দেখুন, আজকে শ্রাবণ মাসের সোমবার, বাবা মহাদেবকে পুজো করেছি। আমি বাড়িতেই করি, কোনো মন্দির বা কোথাও যাই না। দেখছেন তো, এইভাবে পুজো করেছি। সব রকম ফল, মিষ্টি, ধুদ্র ফুল ফল, ধুদ্র ফুলের ফল, তারপরে আকন্দর মালা সব দিয়েছি। এই দেখুন সব দেওয়া আছে। আর এখানে 3 রকম ফল দিয়েছি, আম, কলা, আঁশফল দিয়ে, চন্দন টন্দন দিয়ে, সুন্দর করে বেলপাতা দিয়ে বাবাকে তুষ্ট করেছি। জানি না বাবা কতটা তুষ্ট হয়েছেন, তবু আমি তুষ্ট করার চেষ্টা করেছি। আমি, মৌ সবাই জল দিয়েছি ঠাকুরকে। এইভাবেই আমরা পুজো করেছি। আর নিচে মোমবাতি জ্বেলে দিয়েছিলাম, আর প্রদীপ জ্বেলে দিয়েছিলাম, আর ধূপ। তাহলে বন্ধুরা, শ্রাবণ মাসে যেহেতু প্রথম এটা শুরু করলাম, তো বলতে 2টো করব, সব কটা করা সম্ভব না।
কারণ শরীরটা দেয় না, বুঝতেই তো পাচ্ছেন। আমি বলেছিলাম আমাকে মুখ করছি না, সবগুলো করলে আবার শরীর টরীর খারাপ করে যদি, কারণ আমাদের মানামানিটা একটু বেশি করে ফেলি তো, ওই জন্যে আর কি। আর ঠাকুরের জন্য ভোগ করেছি, ভোগ দেবো এখন। আর তাহলে ব্লগটা দেখতে থাকুন, দাঁড়া, ব্লগটা দেখতে থাকুন। এখানে বেগুন ভাজা করছি আর ভোগ করেছি, দেখুন এখানে ভোগ করেছি। আর এখানে এই যে বেগুন ভাজা, এই আলু ভাজা হবে না? একটু আলু ভাজবো, একটু আলু কাট গোল গোল করে। তা এই হচ্ছে ব্যাপার, ঠাকুরের জন্য এই সব করছি। তাহলে ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর বাবা যেন সবার ভালো করেন, সবাই যেন সুস্থ থাকে, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। শাশ্বতী ডেইলি ব্লগ, সবাইকে জানাই স্বাগত। আর সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই হচ্ছে ব্লগটা দিয়ে আজকের এইভাবেই শুরু করলাম, পুজো আচ্ছা দিয়ে। কারণ আমি একটু ঠাকুর দেবতা আর কি ভক্ত বলে আমার পেছনে সবাই লাগে টাগে, আর বউটাও হয়েছে সেই রকম ঠাকুর ভক্ত। আর সেই জন্যে আর কি দুজনের মিলটা ভালোই হয়েছে এই ব্যাপারে। আচ্ছা, তাহলে ব্লগটা ব্লগটা দেখতে থাকুন। ঠাকুরকে, বাবাকে ভোগ নিবেদন করেছি আর গোপালকেও দিয়েছি। জল দিয়েছি। বাবা যা হোক করে গ্রহণ করুক, আর কি করব, আমার যা ক্ষমতা আমি তাই করেছি। ভুল ত্রুটি হলে বাবা ক্ষমা করে দিও। চলুন যাই, চাটা একটু খাই, সকাল থেকে চা খাইনি, ঠাকুরের ভোগ টোগ করবো বলে। আর তাহলে যাই, চলুন। একটু চাটা না খেলে হচ্ছে না, কষ্ট হচ্ছে। হাত যে কি গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে আর পাগল হয়ে যাচ্ছে গরমে। বাইরে আবার রোদ্দুর উঠছে, একবার করে বৃষ্টি হচ্ছে, এই সব কাণ্ড চলছে। এই যে স্ত্রীর জামা কাপড় এখানে সব তুলবো, এই যে জামা কাপড়গুলো রয়েছে সব তুলবো। নাতনি স্কুলে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটু চাটা খাই, এই যে চা নিয়ে বসে যাচ্ছি। বন্ধুরা প্রসাদ খেয়ে, চন্দ্রমিত্র খেয়ে, তারপরে এই চা একটু বিস্কুট একটা খেয়ে আমি উপোসটা ভাঙলাম। আর আজকের মতো তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।